নমস্কার, আমি সুস্মি সেনগুপ্ত। আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিস্তারিত কিছু খবর। করোনা সংক্রমণ রুখতে পাহাড়ে উদ্যোগহীন হয়ে পড়েছে জিটিএ। গত বছর পাহাড়ে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছিল জিটিএ, দ্বিতীয় ঢেউয়ে ততটাই ভাটা পড়েছে। ফলে প্রতিদিনই পাহাড়ে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাহাড়ের রাজনৈতিক মহলের মতে গত বছর অনিত থাপার নেতৃত্বে জিটিএ প্রশাসনিক বোর্ড যেভাবে করোনা মোকাবিলায় সক্রিয় হয়েছিল, তারা বর্তমানে ক্ষমতায় না থাকায় সমস্যা হচ্ছে। যদিও গোর্খা জনমুক্তি মোর্চার দুটি গোষ্ঠী পৃথকভাবে এই পরিস্থিতির মধ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। বিমল গুরুং নিজেই যেমন বিভিন্ন এলাকা স্যানিটাইজেশনের কাজ করছেন, বিনয় তামাং, অনিত থাপারাও করোনা সংক্রমিতদের সাহায্যে বিভিন্ন পদক্ষেপ করছেন। অনিত থাপা বলেছেন, সীমিত ক্ষমতার মধ্যেই আমরা কাজ করছি, মানুষের পাশে থাকার চেষ্টাও করছি। দিল্লি যাত্রার সম্ভাবনা ক্ষীণ দেখা যাচ্ছে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির আদেশে কোনো পরিবর্তন করেনি কেন্দ্র। রাজ্য সরকারও রবিবার রাত পর্যন্ত তাকে রিলিজ করেনি। নতুন করে কেন্দ্র ও রাজ্যের কোনো চিঠি চালাচালি হয়নি, বরং জানা গিয়েছে সোমবার অর্থাৎ আজ নবান্নে করোনা ও ইয়াস সম্পর্কিত রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ফলে ধরেই নেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দিল্লিতে কাজে যোগ দিচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। আর্তের সাহায্যে পথে নামলেন রেড ভলেন্টিয়াররা। চা বাগান, গ্রাম সর্বত্র ছুটে চলেছে রেড ভলেন্টিয়ার গ্রুপ। দিনহাটায় রেড ভলেন্টিয়ারদের সাহায্যে এগিয়ে এলেন দিনহাটার 2 ব্লকের শিক্ষক আব্দুল মজিদ মিয়া। তাদের হাতে 4000 টাকার আর্থিক সাহায্য তুলে দেন শিক্ষক মহাশয়। বানারহাটের রেড ভলেন্টিয়াররা নাগরাকাটা ব্লকের আংরাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি বস্তি ও কলাবাড়ি চা বাগানে সারাদিন ধরে করোনা সংক্রমিত পরিবারগুলিকে পরিষেবা পৌঁছে দেন। ইতিমধ্যে এলাকায় 2 জন মারাও গিয়েছেন। মোট 12টি করোনা সংক্রমিতদের বাড়ি স্যানিটাইজও করা হয়। এর সঙ্গেই চলে মাস্ক বিতরণের কাজ। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়েও সতর্ক করেন রেড ভলেন্টিয়াররা। ঘূর্ণিঝড় ইয়াস দুর্গত গ্রাহকদের পাশে দাঁড়াচ্ছে হুন্ডাই। কদিন আগেই বাংলা ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। এই 2 রাজ্যের পাশাপাশি ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় ঝাড়খণ্ড। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হন প্রচুর মানুষ। এবার পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের ইয়াস বিধ্বস্ত গ্রাহকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই। এই দুর্যোগের সময় তাদের গ্রাহকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, তাই সংস্থার পক্ষ থেকে এমার্জেন্সি রোড সাইড সার্ভিসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ডিরেক্টর তরুণ গার্গ জানান, এই দুর্যোগপূর্ণ সময়ে গ্রাহকদের মনের শান্তির জন্য সংস্থার পক্ষ থেকে এই রিলিফ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এছাড়া বন্যার ফলে ক্ষতিগ্রস্ত গাড়ির ইন্স্যুরেন্স কভারেজের ডেপ্রিসিয়েশন কোয়ান্টিটিতে 50% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমিত এলেই করাতে হবে কোমরবিডিটি পরীক্ষা। করোনার সংক্রমণ নিয়ে কোনো রোগী কোভিড হাসপাতালে এলে ভর্তি করার আগেই তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। শুধু তাই নয়, রোগীর কোনো অসুখ থাকলে অর্থাৎ কোমরবিডিটি, সেই তথ্য যাচাই করতে হবে। উত্তরবঙ্গের বিভিন্ন কোভিড হাসপাতালে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানিয়েছে, করোনায় মৃত্যুর হার কমানো এবং করোনা পরবর্তী সময়ে রোগীদের শারীরিক অবস্থার যাতে অবনতি না হয়, সেই জন্যই এই পদ্ধতি নেওয়া হয়েছে। করোনা সংক্রমিত হয়ে আসা রোগীকে যাতে তার পুরনো অসুখেরও চিকিৎসা একই সঙ্গে দেওয়া যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। শিলিগুড়িতে মৃতদেহ সৎকারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মেডিকেলের অস্থায়ী কর্মীরা। পরিবারের কেউ পাশে না থাকায় মরদেহ সৎকারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েকজন অস্থায়ী কর্মী। আমরা বেকার নামে অস্থায়ী কর্মীদের এই সংগঠনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, করোনা সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফিরে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন হায়দারপাড়ার গীতলপাড়ার বাসিন্দা হরিকৃষ্ণ মহন্ত। তিনি মেডিকেলের রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অর্থাৎ রিকুতে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। কিন্তু তার একমাত্র ছেলে ছাড়া তার মরদেহ নিয়ে গিয়ে সৎকার করার মতো আর কেউ
ছিলেন না। এই সময় মৃতের ছেলে মেডিকেলের কর্মীদের পরামর্শ চান। সেই সময় সব শুনে ওই সংগঠনের কর্মকর্তা তথা মেডিকেলের অস্থায়ী কর্মচারী সজল কুমার দত্ত, স্বপন দাস, বিবর্তন সাহা রায়, প্রশান্ত সেনগুপ্ত সহ অন্যান্যরা নিজেরাই মরদেহ সৎকারের উদ্যোগ নেন। তারা সববাহী গাড়ি ভাড়া করে মরদেহ ওয়ার্ড থেকে নিয়ে শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাট নিয়ে আসেন। সেখানে নিজেরাই সমস্ত খরচ করে মরদেহ দাহ করে মৃতের ছেলেকে বাড়িতে পৌঁছে দেন। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা। ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মেলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয়, মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা। কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা। কত কি দেখায় জানলা। করোনায় অনাথদের নাম গেল দিল্লিতে। করোনায় আক্রান্ত হয়ে যে সকল নাবালক নাবালিকা তাদের বাবা মাকে হারিয়েছে তাদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে নির্দেশ জারি করতে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ এনসিপিসিআর করোনায় অনাথ শিশুদের তথ্য জানতে চেয়ে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছে। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার অনাথ ছেলে মেয়েদের তালিকা সংশ্লিষ্ট জেলার জেলা শাসকদের পাশাপাশি এনসিপিসিআর এর কাছে পাঠাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরাম। মেহুল চোকসিকে ফেরাতে বিমান পাঠালো ভারত। পিএনবি কেলেঙ্কারির অন্যতম পান্ডা মেহুল চোকসিকে দেশে ফেরাতে মরিয়া মোদী সরকার। ডোমিনিকার আদালত আপাতত স্থগিতাদেশ জারি করলেও ভারতের তরফে তৎপরতায় কোনো খামতি রাখা হচ্ছে না। 13,500 কোটি টাকার ব্যাংক জালিয়াতি নাচের গুরুকে দেশে ফেরানোর জন্য যাবতীয় দলিল দস্তাবেজ সহ একটি বেসরকারি জেট বিমান ডোমিনিকায় পাঠিয়েছে নয়াদিল্লি। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন একটি রেডিও শোতে কথা জানিয়েছেন। কাতার এয়ারওয়েজের ওই বিমানটি ডোমিনিকার ডগলাস চার্লস বিমানবন্দরে পৌঁছেও গিয়েছে। সম্প্রতি ডোমিনিকার হাইকোর্ট চোকসিকে সেই দেশ থেকে সরানো যাবে না বলে নির্দেশ দিয়েছে। 2রা জুন বিষয়টি নিয়ে আদালতে শুনানি হবে। সম্প্রতি অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে যায় মেহুল চোকসি। কিউবা যাওয়ার পথে ডোমিনিকায় গ্রেপ্তার করা হয় তাকে। একটি ছবি ইতিমধ্যেই ডোমিনিকার সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে 62 বছরের পলাতক হীরের ব্যবসায়ী 2 চোখ লাল, হাতে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। অক্সিজেন উৎপাদন হচ্ছে 10 গুণ, এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে মহামারীর প্রভাব, অন্যদিকে ঘূর্ণিঝড়ের দাপট, দুইয়ের জাতাকলে দেশ। তবে সবাই একজোট হয়ে লড়াই করলে এই দ্বিমুখী বিপদ কাটিয়ে ওঠা যাবে। 77তম মন কি বাতে করোনা ও ইয়াসের বিরুদ্ধে দেশবাসীর সম্মিলিত উদ্যোগকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠানে প্রথম সারির কোভিড যোদ্ধাদের পাশাপাশি নিরাপত্তা বাহিনী, কৃষক, সাধারণ মানুষ এবং রাজ্য সরকারগুলির ভূমিকার প্রশংসা করেন তিনি। করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমিতদের অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। অক্সিজেনের চাহিদা হঠাৎ করে বাড়ায় অক্সিজেনের যোগান দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্র। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল সেই অক্সিজেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দেশে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের উৎপাদন 10 গুণ বেড়েছে। নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে। সেনা ও বিমান বাহিনী দেশের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছেও দিচ্ছে। সর্বস্তরের মানুষদের সহযোগিতায় ভারত করোনার মতো মারাত্মক ভাইরাসকে নির্মূল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সিরিয়ালের শুটিং বিতর্ক অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন টেকনিশিয়ানরা। লকডাউনের মধ্যেও যাতে সিরিয়ালের টেলিকাস্ট বন্ধ না হয় তার জন্য বাংলা ধারাবাহিকগুলির শুটিং বাড়ি থেকেই করার সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজক সংস্থাগুলি। তবে এমন সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত টলিপাড়া। প্রযোজকদের একাংশের এই ঘোষণায় বেশ ক্ষুব্ধ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাদের অভিযোগ, বাড়িতে বসে শুটিংয়ের জন্য টেকনিশিয়ানদের আর প্রয়োজন হবে না। কিন্তু
কিন্তু প্রযোজক সংগঠনের বৈঠকের পর স্পষ্ট করে দেওয়া হয়েছে আগের সিদ্ধান্তই বহাল থাকবে। করোনা রুখতে গত 16 মে থেকে রাজ্যে জারি করা হয়েছিল বিধিনিষেধ, যার মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নিয়ম মেনে অনেকদিন ধরে বন্ধ টলিপাড়ার শুটিং, তবে গতবারের মতো যাতে শুটিং পাড়া স্তব্ধ না হয়ে যায় তার জন্য বাড়ি থেকেই ধারাবাহিকে শুটিং করছেন শিল্পীরা। অনেকে বাড়িতে প্রয়োজনীয় সরঞ্জামও রেখেছেন, তা দিয়েই কাজ চলছে এবং ছোট পর্দায় নতুন পর্ব সম্প্রচারিত হচ্ছে। কিন্তু স্টুডিওর কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন টেকনিশিয়ানরা। বাড়িতে শুটিং হওয়ায় টেকনিশিয়ানদের আর ভূমিকা থাকছে না, তাই বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন টেকনিশিয়ানদের ফেডারেশন। শিলিগুড়িতে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা না পাওয়ায় প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথীর কাজে কেন করোনার চিকিৎসা হচ্ছে না প্রশ্ন তুললেন দার্জিলিংয়ের সাংসদ ও বিজেপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাজু বিস্ট। মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার থেকে সেবা সপ্তাহ শুরু করেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিমিটার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয় বিজেপির তরফ থেকে। মেডিকেল কলেজের সাংসদের সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিকালা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। রাজু বিস্ট বলেছেন, তৃণমূল নেতারা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার কথা বলেছেন, কিন্তু কোনো নার্সিংহোম তা গ্রাহ্য করছে না। স্বাস্থ্যসাথী কার্ড করতে গিয়ে মানুষকে হয়রান হতে হয়েছিল, এখন চিকিৎসার জন্য হয়রান হতে হচ্ছে। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করলে সাধারণ মানুষকে এমন সমস্যায় পড়তে হতো না। যদিও শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের বক্তব্য রয়েছে যে নার্সিংহোমগুলি স্বাস্থ্যসাথী কার্ডকে গুরুত্ব দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার 40টি নার্সিংহোমের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জুনে 10 কোটি করোনা টিকা উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট। দেশে করোনার টিকার আকাল এখনো কমেনি। এরই মাঝে আগামী জুন মাসের মধ্যে আরও 9 থেকে 10 কোটি কোভিশিল্ড উৎপাদনের কথা জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। সূত্রের খবর, চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই খবর জানিয়েছে সিরাম কর্তৃপক্ষ। ওই চিঠিতে সিরামের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের নাগরিকদের সুরক্ষার স্বার্থে সংস্থার কর্মীরা দিনরাত টিকা তৈরির কাজ করে চলেছেন। সিরামের ডিরেক্টর অব গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রকাশ কুমার সিং চিঠিতে উল্লেখ করেছেন, মে মাসে আমরা মোট 6.5 কোটি টিকা তৈরি করেছি। আগামী জুন মাসে 9 থেকে 10 কোটি টিকা উৎপাদন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি মূল্যবান পরামর্শ ও ক্রমাগত পাশে থাকার জন্য অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন সিরাম কর্তা। বর্তমানে ভারতে মূলত সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে। এছাড়া সম্প্রতি রাশিয়ার স্পুটনিক ভি টিকাকেও ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই। এমনই বিভিন্ন বিশেষ খবরের আপডেট জানতে চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ। কত কি দেখায় এই জানলা, কত কি দেখায় এই জানলা। ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মেলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয়, মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা। কত কি দেখায় এই জানলা, মন ভরে দেয় জানলা। কত কি